হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব। আমি যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতার সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ ধরে প্রভু গো। আজকে যে আসতে পেরেছি তোমাকে মহানামে ধন্যবাদ করি। কারণ তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু। প্রভুকে সর্বদা প্রত্যেকটা সন্তান যারা রোজ যেমন রুটিন অনুসারে সেই আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা তারা জুড়ছে পিতা গো। তাদেরকে তুমি মহা আশীর্বাদ করো, তাদের কৃপা করো, আনলিমিটেড আশীর্বাদ করো পিতা। দেখো জাকুবের 1:5 বলেছিল, যদি কারো জ্ঞানের হয় ঈশ্বরের কাছে যাচ্ছা করে তিনি অকাতরে দিয়ে থাকেন, তিনি তিরস্কার করেন না। প্রভুকে প্রত্যেকের সন্তানকে দেখো সেই আশীর্বাদে পরিণত করো দেখো, তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে দেখো তুমি মহা আশীর্বাদ করো দেখো, তাদের মধ্যে পজিটিভ শিক্ষা তুমি নিয়ে আসো বিশ্বের মধ্যে। দেখো সর্বদা এই প্রার্থনা মিস্টিভেন মহান যীশু খ্রিস্টের নাম থেকে আমেন। আমি আজকের বাইবেল থেকে বাক্য শেয়ার করব, সবাই জানুক। তো তেমনি বলতে কি, আমাদের পরমেশ্বর পিতা তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল, জাত নয় ধর্ম নয়, কিন্তু সেই প্রভুর বচন দ্বারা আজকে আমরা জানবো। মথি তার 9 অধ্যায়, মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় থেকে একদম 9 অধ্যায় 10 পদে প্রভুর বচন কি বলছে সেই বাক্য থেকে আমরা আজকে শেয়ার করব। পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসেছেন, আর দেখে অনেক করকাহী পাপী আসিয়া যীশু এবং তার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখে ফরিসীরা তাহাদের শিষ্যদের কহিল, তোমাদের গুরু কি যেন করকাহী পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো, এই বচনের মর্ম কি? আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া! প্রভু স্তুতিও। তাহলে তার একমাত্র পুত্রকে যে পাঠিয়েছে, সে কিন্তু জাত নয় ধর্ম নয়, সে কিন্তু পাপীদের জন্য আসছে, পীড়িতদের জন্য আসছে, অসুস্থদের জন্য আসছে। হালেলুয়া! সবাই জানো তো একটা জিনিস কি আজকের কেন আমি শেয়ার করছি, অনেকে বলে যে যিশু আমরা মানে অনেকে প্রশ্ন করে যে জাত বদলায়, ধর্ম বদলায়, সে কিন্তু প্রভুর বচন দ্বারা কি বলছে, সে জাত নয়, ধর্ম নয়, কিন্তু পাপীদেরকে কি করতে আসছে? বদলাতে আসছে, যে অনন্ত জীবন দেওয়ার জন্য এসছে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম। ব্যস্ত রহ। তো আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি, কারণ তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা অনেক সময় যিশায়া 41:10 পদে প্রভুর বচন কি বলছে? ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে তোর পক্ষে সাহায্য করব। কেউ যদি আমার পরিচর্য করে, তবে সে যিশায়া তার 12:26 পদে, কেউ যদি আমার পরিচর্যা করে, তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচারক সেইখানে থাকিবে। কেউ যদি আমার পরিচার্য করে, তবে পিতা তাহার সম্মান করিবে। পিতা তাহার কি করবে? সম্মান করবে। যে কোনো ব্যক্তি, আমরা অনেক সময় নতুন কি পুরনো অনেক ব্যক্তি বলে যে আমি তো পিতার সেবা করছি, পিতার কার্য করছি, কেন তার প্রতিফল কোথায়? তো তেমনি বলতে কি, যদি সে বিশ্বাসের সহিত যদি তাকে ডাকে, বিশ্বাসের সহিত যদি তার সেবা করে, অবশ্যই তার প্রতিফল পাবে যিশুর নামে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো, স্বর্গ পিতা সিংহাসন পিতার বাদে তোমার চরন্তর প্রভু গো নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তানরা যারা দেশ বিদেশের মধ্যে কর্মজগতের কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করতে বার্ষিক তাদের সুরক্ষিত রাখবে পিতা গো। যে সকল সন্তানরা যারা ট্রাফিকের মধ্যে পিতা গো, যারা যাত্রা করছে পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি, ট্রেনের মধ্যে হোক, আকাশপথে হোক, সর্বদাই পিতা গো, জলের পথে হোক পিতা গো, তুমি সুরক্ষিত রাখো তাদেরকে সর্বদাই পিতা গো, সর্বদূর দিয়ে ঘিরে পিতা গো, সেই সুরক্ষিত জায়গায় পৌঁছাও পিতা গো, আমার চাহা পিতা গো। পিতা গো সর্বদা যে আরো এই 2026 সাল রয়েছে পিতা গো, আগামী সাল রয়েছে পিতা গো, পিতা গো সর্বদা যে হালেলুয়া মিনিস্ট্রি তুমি ওপেন করেছো, তুমি আরো আগে বাড়াবে আমার বিশ্বাস পিতা গো। পিতা গো সর্বদা যে সকল সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। অসীম দেবনাথ সে সন্তান যে ক্যান্সার পেশেন্ট, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করো, তাকে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। পিতা গো সর্বদা বিভিন্নভাবে বহুজন তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা যে প্রার্থনা রিকোয়েস্ট করছে পিতা গো, তাদের যে সকল রোগ থেকে পীড়িত থেকে তুমি সুস্থতার জীবন দেবে পিতা গো, এই আমার চাহা পিতা গো। পিতা গো এই প্রার্থনা আমি স্টিভেন মহান যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু।